প্রিয় ভিউয়ার্স, নীরবতা এমন একটি শক্তি যা অনেকেই বোঝে না। আমরা এমন এক দুনিয়ায় বাস করি যেখানে সবাই শেষ কথা বলতে চায়। চারপাশে তর্ক যেন যুদ্ধ আর শব্দ যেন তরবারি। কিন্তু যদি বলি সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া কখনো কখনো নীরবতা। আপনাদের মধ্যে যারা ভিন্নভাবে চিন্তা করতে ভালোবাসেন, আজকের ভিডিওটি ঠিক আপনাদেরই জন্য। আজ আমরা জানব কিভাবে চুপ থেকেও আপনি জীবনে অনেক কিছু হাসিল করতে পারেন। বিশ্বাস করুন, নীরবতার শক্তি যতটা গভীর ততটাই প্রভাবশালী। তাই আর সময় নষ্ট না করে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের দিনে সবাই চিৎকার করে নিজের কথা বলতে চায়, কিন্তু কয়েকজন শিখেছে চুপ থেকে কিভাবে বিজয়ী হতে হয়। তাহলে চলেন এই বিষয়কে গল্প দিয়ে বোঝার চেষ্টা করি। এককালে ছিল চাচা এবং ভাতিজা, যাদের নাম ডেভিড এবং ডার্বি। একদিন বিকালে চাচা ভাতিজা একসাথে মিলে কাজ করছিল। এমন সময় কারখানার দরজা খুলে গেল। ভেতরে ঢুকলো একটি নিগ্রো ছোট মেয়ে। সে চাচার ভাড়াটে কোনো চাষির কন্যা। চাচার একটি বড় খামার আছে, সেখানে অনেক কৃষকও পেটে ভাতে থাকে। চাচা মেয়েটির দিকে মুখ তুলে চাইলেন এবং কর্কশ গলায় জানতে চাইলেন, কি চাই তোমার? ভীরু গলায় মেয়েটি জবাব দিল, মা 50 সেন্টের জন্য পাঠিয়েছে, এখন টাকা পয়সা দিতে পারবো না। ঘাউ করে উঠলেন চাচা। যা ভাগ। জি স্যার, বলল মেয়েটি, তবে নড়বার কোনো লক্ষণ দেখা গেল না তার মধ্যে। চাচা আবারও নিজের কাজে এমনভাবে ব্যস্ত হয়ে পড়ল যে মেয়েটির কথা মনেই রইল না। তবে বেশ খানিকক্ষণ কাজ করার পর দেখেন মেয়েটি তখনও যায়নি, গেট হয়ে বসেছে। হুঙ্কার দিলেন চাচা, তোকে না বললাম বাড়ি যেতে, এখনই যা, মার খাবি কিন্তু। ছোট মেয়েটি বলল, জি স্যার, কিন্তু এক চুল পরিমাণও নড়ল না। তখন চাচা এক বস্তা শস্য ফেলতে যাচ্ছিলেন কলের মুখে। মেঝে থেকে একটা কাঠের টুকরো তুলে নিয়ে এর আগে গনগনে চেহারায় এগিয়ে গেলেন মেয়েটির দিকে। নিঃশ্বাস বন্ধ করে রইল ভাতিজা। সে নিশ্চিত চাচা মেয়েটাকে পিটিয়ে মেরেই ফেলবেন। আর এই চাচাটি ছিলেন খুবই বদমেজাজি চাচা। চাচা যখন দোরগোড়ায় মেয়েটির কাছে পৌঁছালেন, নিগ্রো মেয়েটি এক কদম সামনে এগিয়ে এলো এবং চাচার চোখে চোখ রেখে চিৎকার করে বলল, আমার মায়ের ওই 50 সেন্ট লাগবেই। তখন দাঁড়িয়ে পড়লেন চাচা। ওর দিকে তাকিয়ে থাকলেন এক মুহূর্তের জন্য, তারপর লাঠিটা ফেলে দিলেন। পকেটে হাত ঢুকিয়ে 50 সেন্ট বের করে মেয়েটির কাছে দিলেন। মেয়েটি টাকাটি নিয়ে পিছিয়ে গেল দরজায়। এক মুহূর্তের জন্য চোখ সরল না তার চাচার উপর থেকে। মেয়েটি চলে যাওয়ার পর চাচা একটি বক্সের উপর বসে জানলা দিয়ে আকাশের দিকে তাকিয়ে রইলেন অনেকক্ষণ। তিনি মেয়েটির সাহসের কথা ভাবছিলেন। মেয়েটি যেন একটি চাবুক কষিয়ে দিয়ে গেছে তাকে। ভাতিজাও তখন অনেক কিছু ভাবছিলেন। সে জীবনের এই প্রথম দেখেছে কোনো কৃষ্ণাঙ্গ শিশু তার শ্বেতাঙ্গ প্রভুর মুখের উপর তর্ক করল। কিভাবে সে কাজটা করতে পারল? ডার্বির চাচার হম্বিতহতি গর্জন তর্জন কোথায় গেল? তিনি যে একেবারে ভেড়া সাজলেন। বাচ্চাটির মধ্যে এত সাহস কি করে এলো যে তার প্রভুর উপর সেই ক্ষমতা প্রয়োগ করলো? প্রিয় ভিউয়ার্স, এই গল্পটি আমরা বুঝবো পরের গল্পটি দিয়ে এবং জানবো চুপ থাকার মূল প্রিন্সিপাল কি, বা চুপ থেকে কিভাবে অন্যকে কন্ট্রোল করে সব কিছু হাসিল করা যায়। এই সত্যটা শিখেছিল রাফি জীবনের এক কঠিন মুহূর্তে। একদিন বিকালে রাফির জীবনও এলো এক ঝড়। না, প্রকৃতির ঝড় নয়, মানসরূপী ঝড়। তার বড় বোনের স্বামী একজন বদমেজাজি, অপমান আর অভিযোগে ভরা মুখে
ঘরে ঢুকে শুরু করলেন চিৎকার এবং তুচ্ছ তাচ্ছিল্য। রাফির গায়ে আগুন লেগে গেল, শরীর কাঁপছিল, মনে হচ্ছিল এইমাত্র একটা বিস্ফোরণ হবে। কিন্তু তার ভেতরের কণ্ঠ বলল, না রাফি, চুপ থাকো, ওকে তোমার শক্তি দিও না। যখন রাফি নীরবতা বেছে নিল, সে কিছু বলল না, দাঁড়িয়ে রইল চোখে চোখ রেখে। তার প্রতিপক্ষ চিৎকার করলেন, অপমান করলেন, কিন্তু কোনো প্রতিক্রিয়া না পেয়ে ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেলেন। শেষমেশ কোনো যুদ্ধ না পেয়ে তিনি চলে গেলেন, ক্লান্ত, বিরক্ত এবং পরাজিত হয়ে। প্রিয় ভিউয়ার্স, এই অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে চুপ থাকা মানে দুর্বলতা নয়, বরং আত্মনিয়ন্ত্রণ। যখন আপনি সাড়া দেন না, তখন মানুষ তাদের কথার বার নিজেই টের পায়। প্রতিক্রিয়া যদি রাফিও দিত, তাহলে সেই আগুনে সে নিজেই পুড়ে যেত, কিন্তু নীরব থেকে সে নিজেকে বাঁচিয়ে রাখল। আপনারা প্রতিক্রিয়ার আগে একটু থেমে ভাববেন, নিজের অবস্থান ধরে রাখবেন। আত্মবিশ্বাসের সব লড়াই আপনার নয়। কিছু ছেড়ে দেন, পরে নিজেকে বুঝেন এবং অনুভব করেন। নেপোলিয়ন হিল বলেন, আপনি যদি সঠিকভাবে চিন্তা করতে চান এবং সাফল্য অর্জন করতে চান, তাহলে আপনাকে নীরব থাকতে হবে। বাইরের আওয়াজ থেকে নিজেকে দূরে সরিয়ে মনোযোগকে নিজের ভেতর কেন্দ্রীভূত করতে হবে। তিনি আরও বলেন, অনেক সময় পরিকল্পনা সবাইকে না বলে নীরবে কাজ করে সফলতা দিয়ে প্রমাণ করাই ভালো। সফল মানুষেরা বেশি শোনে এবং কম কথা বলে, কারণ তারা জানে জ্ঞান অর্জন করলে শ্রবণ ও নীরবতা সবচেয়ে কার্যকরী উপায়। আপনি যখন চুপ থাকেন, তখন আপনি অন্যদের কথা ভালোভাবে শুনতে ও বুঝতে পারেন। এতে আপনি কার কোন অবস্থায় আছে, কে আপনাকে শ্রদ্ধা করে বা কে উপহাস করছে, সব কিছু বুঝতে পারেন। চুপ থাকা আপনাকে তাৎক্ষণিক রাগ ও আবেগে কিছু বলার হাত থেকে রক্ষা করে। এতে সম্পর্ক, ব্যবসা, এমনকি পারিবারিক শান্তিও বজায় থাকে। আপনি যদি নিজের পরিকল্পনা ও স্বপ্ন নিয়ে বেশি কথা না বলেন, তাহলে কেউ আপনাকে বাধা দিতে পারবে না। চুপ থাকা মানে নিজের শক্তিকে জমিয়ে রাখা। চুপ থাকা মানে মানুষকে রহস্যময় করে তোলে। মানুষ ভাবতে শুরু করে আপনি কি ভাবছেন এবং আপনি কি জানেন। এতে আপনার গুরুত্ব বেড়ে যায়। যখন আপনি কম কথা বলেন, তখন আপনার বলা প্রতিটি কথা অন্যরা মনোযোগ দিয়ে শুনে। আপনার কথার ওজন তৈরি হয়। আপনি কি জানেন, চুপ থাকা ইবাদতের একটি অংশ? কম কথা বলে আল্লাহর জিকিরে মনোযোগী হওয়া যায়। এতে আত্মা পবিত্র অর্জন করে। নীরবতা কোনো দুর্বলতা নয়, বরং এটি একটি শক্তিশালী অস্ত্র। তাই সব সময় কথা বলুন, বুঝে সময়ে চুপ থাকুন। তখনই আপনি সব কিছু হাসিল করতে পারবেন, যেটা জ্ঞান, সম্মান, সাফল্য এবং শান্তিই বা হোক না কেন। প্রিয় ভিউয়ার্স, আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। আজকের এই ভিডিওটি থেকে আপনি কি শিখলেন এবং জানলেন, তা অবশ্যই কমেন্ট করে বলবেন। ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে যেন আমাদের শিক্ষণীয় ভিডিও মিস না হয়ে যায়।